হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলে হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এই গরমে সবাই ভালো থাকবেন এই কামনাই করি। তো আজকে গরমের দুপুরের জন্য নিয়ে আসলাম আরামের খাবার, একটি লাউয়ের তরকারি রেসিপি। তো এই যে দেখুন রান্না করছি। তো এখানে মাসকলাইয়ের ডালের বড়ি নিয়েছি, সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে এভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি প্যানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একদমই বেশি ব্যবহার করব না, কারণ যা গরম পড়েছে এই গরমে কিন্তু একদমই বেশি তেল ঝাল এগুলো খাওয়া যাচ্ছে না আসলে। তো একটু জিরা ফোড়ন দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা। তো তেজপাতা জিরা যখন একটু ফুটে ভালো গন্ধ বের হয়েছে, তখন এর মধ্যে আমি লাউ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি লাউটাকে একটু মোটা মোটা করে কেটেছি, কারণ লাউটা এত কুচি ছিল। তো আপনারা যদি চান কেউ চিকন করে কাটতে পারেন। তো লাউটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু 1 মিনিটের মতো ঢেকে দিচ্ছি, কারণ লাউ থেকে কিন্তু অনেক পরিমাণে রস বের হয়। তো একটু দেখুন ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। লাউটা থেকে কিন্তু বেশ পরিমাণে রস বের হয়েছে। আসলে গরমের দুপুরে কিন্তু লাউ পেঁপে এই খাবারগুলি এখন বেশ ভালো লাগছে, কারণ এত পরিমাণে গরম পড়েছে। তো একটু হালকা মশলায় হালকাভাবে একটু এসব তরকারি হলে গরমের দুপুরে বেশ ভালো লাগে। যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আমি দিয়ে দিলাম আদা বাটা, আর দিলাম 3টা কাঁচামরিচ, আর জিরা গুঁড়ো দিলাম 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো। ঝালটা আমি একেবারেই বেশি দিব না, কাঁচামরিচেই রান্না করব, গুঁড়ো মরিচ তো ব্যবহার করার প্রশ্নই ওঠে না, কারণ এই গরমের দুপুরে হালকা লাউয়ের তরকারিটাই ভাতের সাথে বেশ ভালো লাগে। দিলাম পরিমাণ মতো লবণ, যদি লাগে তাহলে পরে আবার দিব। আর দিলাম একটু চিনি স্বাদ বাড়বার জন্য। তো লাউ থেকে যে রস বের হয়েছে সেই রসের মধ্যে কিন্তু আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এভাবে, যে দেখুন শুকনো হয়ে গিয়েছে। তো লাউটাকে আমি একটু ঝোল ঝোল রাখবার জন্য আর একটু ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাউটার রং এসেছে, এত কুচি ছিল লাউটা। তো এখন ভেজে রাখা বড়িগুলোকে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে লাউ রান্না করলে কিন্তু খুবই অন্যরকম স্বাদে হয়। তো এখন আমি বড়িগুলোকে একটু সিদ্ধ হবার জন্য ঢেকে দিলাম। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন বড়িগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন আমি যেটা করছি, একটু ভিন্ন স্বাদ আনবার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতন দুধ আছে, দুধ। আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতা আপনারা কেউ অপছন্দ করলে নাও দিতে পারেন, ধনেপাতাটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে। তো একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে এখন দেখুন আমি লাউটাকে একটু আঠালো করবার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ আটা। যেহেতু আমার ঘরে আটা ছিল, আমি আটাটাকেই দিয়ে দিয়েছি, চালের গুঁড়ো ছিল না। আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দিয়ে যে দেখুন আঠালো ভাব করে নিয়েছি। তো এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি ঘি। দেখুন বন্ধুরা, ঘিটা যদি গরমের মধ্যে আপনারা কেউ না দিতে চান তো না দিতে পারেন, তো আমি একটু দিয়েছি। তো বন্ধুরা, এই যে লাউয়ের তরকারি একদম রেডি। সবাই ভালো